শিষ্যকে তলোয়ার চালানো শেখানো হলো, তাও আবার তলোয়ার ছাড়াই। গুরুজি প্রতিদিন শিষ্যকে পাথর ভাঙার কাজ দিতেন। 1 বছর পরে যখন গুরুজি ফিরে এলেন, দেখলেন শিষ্য সেই পাথর দিয়ে এক বিশাল বুদ্ধ মূর্তি তৈরি করেছে। গুরুজি মূর্তির দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেললেন। শিষ্য তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, গুরুজি আপনাকে এটা ভালো লাগেনি? গুরুজি বললেন, না, খারাপ লাগেনি, কিন্তু এই মূর্তিটা একটু বেশি বড় হয়ে গেছে, আর তুমি এটাকে মন্দিরের গেটের ঠিক পাশে বসিয়েছ। এটা একটু বাড়াবাড়ি হয়েছে, এটা ছোট করো, আমি 1 বছর পর আবার দেখতে আসব। শিষ্য খুব রেগে গেল, মনে মনে বিড়বিড় করতে লাগলো, কিন্তু কিছু বলল না। সে আবার মূর্তি ভাঙা শুরু করলো। আরও 2 বছর পরিশ্রম করলো এবং বুদ্ধের মূর্তিটাকে এক সুন্দর বোধিসত্ত্ব মূর্তিতে পরিণত করলো। সে ভাবল, এবার তো গুরুজি খুশি হয়ে প্রশংসা করবেন। কিন্তু গুরুজি মূর্তি দেখে আবার বললেন, এখনো কিছু অভাব আছে, এটা এখনো একটু বড় হয়েছে, আরো ছোট করো। এবার শিষ্যের মাথা গরম হয়ে গেল। তার মনে হচ্ছিল গুরুজি ইচ্ছে করেই তাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু সে জানত যদি তাকে পৃথিবীর সেরা তলোয়ারবাজ হতে হয় তবে এই পরীক্ষাটা পাশ করতেই হবে। এইভাবে সে আবার কাজে লেগে গেল এবং আরও 1 বছর পরিশ্রম করল। এইবার